বন্ধুরা, মাছ তো আমরা সবাই খাই, কিন্তু আজকে আমি একটু ভেটকি মাছের কাঁটা রান্না করব। তার জন্য কটা ভেটকি মাছের কাঁটা নিয়ে নিলাম। এই রেসিপিটা অনেকে অনেকভাবে করেছে, তো আমি আমার মতো করে একটু করলাম, তাই সবাইকে শেয়ার করলাম। তো কাঁটাগুলো নুন হলুদ মাখিয়ে নিলাম, নিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা গরম হয়ে গেল আমার। এবার আমি ভেটকি মাছের কাঁটাগুলো দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। এদিকে কিন্তু আমার আলু আর টমেটো কাটা আছে, বেগুনও কেটে রেখেছি আর তার আগে। তো এবার মাছগুলো ভেজে নিয়ে আমি তুলে নেব। নিয়ে আবার কড়াইয়ে তেল দিয়ে একটু শুকনো লঙ্কা আর একটু ফোড়ন দিয়ে দিলাম, আর কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। তো এই যে আমি পেঁয়াজ লঙ্কা সব একসাথে ভেজে সুন্দর করে ভেজে নিয়েছি। আর তার ভিতরে ভাজার পরে আমি আলু আর টমেটোটা দিয়ে দিলাম, আর একটা মশলা করে রেখেছিলাম জিরা আদা রসুন আর শুকনো লঙ্কা দিয়ে, সেই মশলাটাও দিয়ে দিয়েছিলাম। দিয়ে পুরোটা কষিয়ে নিয়ে তারপরে একটু নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার আলু টমেটোটা ভালো করে একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। এদিকে আমার বেগুনও কাটা আছে ছোটো ছোটো করে। তো এই যে আমার আলু টমেটো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আমি বেগুনটাও ঢেলে দিয়েছি, দিয়ে আর একটু ভেজে নেব। নিয়ে এবার আমি জল ঢেলে দেবো। তো এইভাবে রেসিপি অনেকেই করেছো, কিন্তু আমি একটু আমার মতো করে করলাম, তো ভাবলাম একটু শেয়ার করি। তো তাই একটু করলাম। আমি একটু জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর কি। তো এটা ফুটলে আস্তে আস্তে কমে যাবে। তো এই যে আমি ফুটিয়ে নিয়েছি, নিয়ে মাছগুলো ঢেলে দিলাম। দিয়ে দেখো আমার পুরো মাখা মাখা হয়ে গেছে। তো এই রেসিপিটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো এবার আমি লাস্টে একটু গরম মশলা আর একটু ধনেপাতা দিয়ে দিলাম। অসাধারণ রান্না হয়েছে, কিন্তু আমার কাছে তো খুব ভালো হয়েছে। তোমাদের কার কেমন ভালো লেগেছে? যদি রেসিপিটা ভালো লাগে একটা কমেন্ট করো, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইকও করে দিও। তো এই যে দেখো রান্নাটা হয়ে গেছে, এবার খেতে বসবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।